নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ডাকিনীতলার বুড়ো যক্ষ এই গল্পের শেষ পর্ব শোনাবো। যারা প্রথম পর্বটা শোনোনি তারা অবশ্যই প্রথম পর্ব শুনে নাও, নাহলে শেষ পর্বটা তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আমরা যে গল্পটি করব ডাকিনীতলার বুড়ো যক্ষ, এই গল্পের লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। তাহলে এই গল্পটার প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শুনিয়ে দিই, তারপর শেষ পর্ব শুরু করব। আচ্ছা, আমরা প্রথম পর্বে শুনেছিলাম অনেক টাকা, বাবা শুধু টাকা নয় কত সোনা দানা পেয়ে যাবে। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, তারপর থেকে শেষ পর্বটা শুনব। তাহলে আমি চলি, কেমন? নীলুর দেখা দেখি আমিও ঘাড় নাড়লুম। সে পুঁটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠল, তারপর আচমকা হনন করে প্রায় দৌড়তে শুরু করলো। এইতে ভুলু কেন যে খেপে গেল কে জানে। দেখলুম ভুলু চেঁচাতে চেঁচাতে তার পেছন পেছন দৌড়চ্ছে। আমার ভয় হলো ম্যাজিশিয়ান রেগে যায় যদি, ভুলুকে সে নির্ঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে। আমি চেঁচিয়ে ডাকতে থাকলুম, ভুলু, ভুলু, ফিরে আয়। আমার ডাক শুনে ভুলু থমকে দাঁড়ালো আর এগোলো না, কিন্তু ফিরে এলো না। ওখানে দাঁড়িয়ে ম্যাজিশিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে থাকলো। নীলু চোখ নাচিয়ে বলল, তুই কি করে জানিলি রে? বললুম, তোকে আসতে দেখলুম যে, কিন্তু ম্যাজিশিয়ানকে কোথায় পেলি? নীলু বলল, আজকে সকালবেলা রাস্তায় দেখা হয়েছিল। ও বলল 2 টাকা দিলে যক্ষের ধন পাইয়ে দেবে। ঠাকুমার ঝাঁপি থেকে মেরে দিলুম 2 টাকা, ওকে দিলুম। ও বলল ঠিক দুপুরবেলা ডাকিনীতলায় চলে এসো। এবার বুঝলি তো? বুঝলাম, কিন্তু আমি যে ওকে টাকা দিইনি, যক্ষের ধনের ভাগ আমি পাবো তো নীলু? নীলু গম্ভীর হয়ে একটু ভেবে বলল, যক্ষ বুড়োকে জিজ্ঞেস করব, যদি বলে তুইও পাবি তাহলে। জানিস তো যক্ষের ধন সবার সয় না। যাগে, আর কথা টথা নয়, চুপচাপ বসে পড়ি আয়, ফলটা কখন পড়বে কে জানে। আমরা আর কথা না বলে গাছের গুড়ির কাছে চুপচাপ বসে পড়লুম। দুজনে বসে আছি তো আছি, ফল পড়ার নাম নেই। ভুলও আপন মনে ছুটোছুটি করে বেড়াচ্ছে, কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে যেন ডাকিনীটাকেই ধমক দিচ্ছে। কিন্তু ফল পড়ছে কোথায়? দুপুর গড়িয়ে বিকেল হলো, তখনও ফল পড়ল না। বট গাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড়ো হয়েছে, তারা জোর চেঁচামেচি শুরু করেছে। ভুলও এইতে আরও খেপে গেছে, গাছের চারদিক ঘুরে এসে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে। হঠাৎ আমার চোখ গেল গাছের গুড়ির ওপর একটা মোটা ডালের দিকে। যা দেখলুম আমার মাথার চুল খাড়া হয়ে গেল। ওরে বাবা, ওকে নিশ্চয়ই ডাকিনীতলার সেই বুড়ো যক্ষটা চুপচাপ বসে আছে, পিট পিট করে আমাদের দেখছে রে। চেঁচিয়ে উঠল, নীলু রে! নীলু দেখতে পেয়েছিল তার মুখে কথা নেই। ভুলও কিন্তু ভয় পায়নি। সে এবার বিকট গর্জন করে গাছের গুড়ি বেয়ে ওঠার ভঙ্গিতে লম্ফজম্প শুরু করল। নখের আঁচড়ে গুড়িতে দাগ পড়তে থাকলো, সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো। তারপরই ওপর থেকে আওয়াজ হলো, ও ও ও ও।
অমনি আমি দৌড়তে থাকলুম, সোজা নাক বরাবর দৌড়লুম। ভুলও আমার সঙ্গে চলে এসেছে। পিছন থেকে নীলুর চেঁচানি শুনলাম, বিজু, বিজু, পালাস নে। ঘুরে দেখি সে দৌড়ে আসছে। তখন সাহস করে দাঁড়ালো। কাছে এসে নীলু বলল, তুই বড্ড ভীতু, ওটা হনুমান। হ্যাঁ? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলুম ওর দিকে। নীলু বলল, তোর বোকা, হনুমান দেখিনি কখনো, হনুমান দেখেই ভয় পেয়ে গেলি। তখন মনে পড়ল, হ্যাঁ, হনুমানই। ও করে ডাকে বটে, কিন্তু অমন জায়গায় হনুমানকে হনুমান বলে মনে হয় কখনো? মনে তখন কি না সেই বুড়ো যক্ষটার ভাবনা। কাজেই হনুমান দেখেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। তবে বলা যায় না, বুড়ো যক্ষটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে। কথাটা নীলুকে বললে সে তক্ষুনি মেনে নিল। তাও পারে বই কি। ফেরার পথে কানে এলো ডাকিনী তলায় সেই যক্ষ কিংবা হনুমান ব্যাটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে। ও খ্যাকর খ্যাক, ও খ্যাপর খ্যাপ, খুব হাঁক ডাক চালিয়ে যাচ্ছে। নীলু বলল, চল সন্ধে অবধি বসে থেকে দেখি ফল পড়ে কিনা। বললুম, পাগল, তুই যাবি তো যা, যকের ধনের ভাগ নিবি নে। না বলে ভুলুকে শীষ দিয়ে ডাকলুম। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে আর এরকমই গল্প শুনতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে রেখো। আর তোমরা যদি আরও অন্য কোনো রকম বা অন্য কোনো গল্প, নিত্য নতুন অন্য তোমাদের পছন্দসই কোনো গল্প শুনতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।